সসটা নিয়ে আসো, সসটা নিয়ে আসো। না ওর সাথে ঢোকা হয় না। ওয়াও মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একটা আপু অর্ডার করেছেন, এটা হলো এই ব্র্যান্ডটার কালার, আর একটা ছিল এমারেল্ড গ্রিন। তো এই যে আসসালামু আলাইকুম। আমার তোষানের অফিসিয়ালি কালকে এক্সাম শেষ হয়ে যাচ্ছে, কারণ কালকে ওর থিওরিটিক কালকে না তো এরপরে তোমার এক্সাম আর্টটা তো ওইরকম কিছু না, কিন্তু অফিসিয়ালি তো কালকে এক্সাম শেষ হয়ে যাচ্ছে। কালকে ইসলামিয়াত হলেই তার এক্সাম শেষ। তো এই যে ইসলামিয়াত রিভিশন দিতে বসছি। ইসলামিয়াতে হলো 19 চ্যাপ্টারে 5টা করে শর্ট কোশ্চেন, 5টা করে লং কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর কি তো শান এমসিকিউ। তো এগুলো সবই মোটামুটি আগে পড়ছে, হ্যাঁ ওই তো এগুলো মোটামুটি সে আগেই পড়ছে। এখন যা শুধু ওই যে আমি শুয়ে আছি, ও আমার পাশে শুয়ে শুয়ে একটু রিভিশন দেওয়া হচ্ছে আর কি। তো তোষানকে রিভিশন দেওয়াইলাম 19টা চ্যাপ্টারে, মানে 190টা কোশ্চেন, শর্ট কোশ্চেন লং কোশ্চেন মিলাই 190টা কোশ্চেন। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ, এগুলো তো আছেই। তো যতটুকু পারছি ওকে একটু রিভিশন দেওয়াইছি। আর কালকে যেহেতু অফিসিয়ালি এক্সাম শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এক্সামের টেনশনটা আজকে আর নাই মাথায় অতটা। তো বললো যে আম্মু আমরা চলো আমাদের এই ফ্লোরে যাই, আমরা একটু খেলবো। তা বললাম ঠিক আছে চলো নিয়ে যাই। তোষান স্লো খেলো, নাহলে একদম ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে স্লো খেলো। আর চুল লম্বা থাকবে। এই তোষান আস্তে 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 বাবা আস্তে। কি আস্তে, ওই যে আন্টিটা ওখানে ওয়ার্ক করতেছে। তোষান ডোন্ট এটা দিয়ে উঠো দেখি। চ্যালেঞ্জ ফর ইউ। তাবিব কাম এটা চ্যালেঞ্জ তোমার জন্য, দেখি তুমি পারো কিনা। এটা মানে কি তারিখ ছিল না? হ্যাঁ উঠো দেখি তুমি। হ্যাঁ চ্যালেঞ্জ, বেবিটাকে চ্যালেঞ্জ। তুমি ট্রাই করো, আমি আসি তোমার সাথে আসি, তুমি ট্রাই করো। এটাই তো চ্যালেঞ্জ, তুমি ট্রাই করো, আমি তোমার সাথে আসি। হ্যাঁ ট্রাই করতে তো সমস্যা নাই, যে কোনো জিনিস ট্রাই করলে এটা গুড হয়। ট্রাই করলে তুমি লার্ন করতে পারবা। হ্যাঁ এরপরে পা দাও, এর উপরে দাও, এখানে দাও পা দাও। তোষান দেখছো কি সুন্দর মাশাআল্লাহ। এই যে এখানে না ওর সাথে গুড জব বেবি। এটা হলো আমাদের ম্যানেজমেন্ট অফিস। এই যে ম্যানেজমেন্ট অফিস, এখানে কিন্তু সুরাও আছে। সুরাও মানে নামাজের স্থান। তো এইখানে হলো মেয়েদের সুরাও, এটা হলো মেয়েদের জন্য। এখানে অজুর জায়গা আছে, এই যে অজুর জায়গা আছে। অজু করে এই যে আপনার অজু করে এই স্যান্ডেল পরে তারপরে সুরাওতে ঢুকে যেতে পারবেন। সুরাওতে বসে রেস্টও নিতে পারবেন। আমি ফার্স্ট টাইম আমাদের এখানে সুরাওতে ঢুকলাম। আমার নর্মালি সুরাওতে ঢোকা হয় না। ওয়াও মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর সুরাও দেখেন। প্রত্যেকটা বিল্ডিংয়ে এরকম, বেশিরভাগ বিল্ডিংগুলোতেই এরকম সুরাও থাকে। এই যে কোরআন আছে, জায়নামাজ আছে, এই যে মেয়েদের নামাজের ড্রেস আছে, বসার জায়গা আছে। আপনি এখানে ইচ্ছা করলে বসে সময় স্পেন্ড করতে পারবেন, ইসলামিক বুক পড়তে পারবেন। আর ওই সাইডে আছে হলো ছেলেদের, এটা হলো মেয়েদের, আর ওইটা ছেলেদের। এই যে অনেকে আছে এখানে হিজাব ঠিকঠাক করতে পারবে, আয়নাতে দেখে হিজাব ঠিকঠাক করতে পারবে। তারপরে এই যে সোফায় বসতে পারবে, ফ্যান, এখানে ঘুমায়ও যেতে পারবে, ইচ্ছা করলে ঘুমায়ও যেতে পারবে। কি সুন্দর না, মানে এই জিনিসগুলো এত ভালো লাগে, মানে দেখলেই শান্তি লাগে। তো ঘড়ির টাইমটা দেখাচ্ছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। টাইমটা ঠিক না, এখন 6:45 বাজে, এখানে 5:45 দেখাচ্ছে। তো এই আর কি, ভাবলাম আমি আপনাদেরকে একটু দেখাই, যেহেতু আসছি একটু দেখাই। আর ওই সাইডেরটা হলো ছেলেদেরটা তো তার কি ঢুকবো, মেয়েদেরটা দেখাইলাম, ছেলেদেরটা ওইরকমই হবে। কেমন আছেন সবাই? আমার ঘরের এখন চারোদিকে লাগেজ, কার্টন, লাগেজ। ওই ঘরের অবস্থা নাই বা দেখাইলাম আপনাদেরকে। আর এদিকে তো সোনার বাবা আজকে অফিস থেকে আসার পরে বলতেছে তার নাকি ক্ষুধা লেগে গেছে। নর্মালি মানে এই টাইমটাতে খুব একটা ক্ষুধা লাগে না। তো বলতেছে আজকে খিদা লেগে গেছে, কারণ আজকে আর্লি লাঞ্চ করছে। তো আমি বললাম ঠিক আছে, কি খাবা কি দেয়া যায়। কোনো কিছু আমার আসলে এই যে এত গরম, আর তোষানকে পড়াইছি, মানে কিচেনে এসে আমার কি এই গরমে কিছু বানাইতে ইচ্ছা করতেছে না, প্রচুর গরম। পরে মনে হলো যে ফ্রিজে তো ডাম্পলিং আছে, ফ্রোজেন ডাম্পলিং। আমি বললাম যে ডাম্পলিং খাবা? বললো হ্যাঁ দাও, সমস্যা নেই, খেতে পারি। তো এই জন্য এই যে ডাম্পলিং স্টিম করলাম। তোষানও খাবে না, তাবিবও খাবে না,
আমি আর তোষানের বাবাই খাবো। সাথে যে সসটা বানাই নিলাম, সসটা বানানো এত ইজি। রামাদানে আমি আপনাদেরকে এই সসের রেসিপিটা শেয়ার করছিলাম, খুব ইজি একটা সস। বাট এই যে ডাম্পলিং বা যে কোনো টাইপের ফ্রাইড আইটেম খেতে খুব মজা লাগে। তোষান ট্রাই করতে পারো, ট্রাই করতে পারো তোমার ইয়ে দিয়ে। তুমি কি দিয়ে জানি খাও? সস। আপনারা এই যে ডাম্পলিং করার পরে এই যে পানিটা আছে, এই পানিটা দিয়ে স্যুপ রান্না করে ফেলতে পারবেন, মজা হবে খেতে। এটা দিয়ে যদি স্যুপ রান্না করেন বেশ ভালো লাগবে। ডাম্পলিং দিয়ে কি খাবো? ওই তুমি তোমার কাঠি দিয়ে খাও না, খাইতে পারো, তাই বলতেছি একটু ট্রাই করতে পারো। এটা দিয়ে স্যুপ রান্না করলে ভালো লাগবে খেতে। আর ওদিকে তাবি হলো জায়নামাজ ফোল্ড করতেছে। নাও নাও তো সসটা নিয়ে আসো, সসটা নিয়ে আসো। গরম গরম ধোয়া ওঠা, হ্যাঁ গো কাম, গরম গরম ধোয়া ওঠা ডাম্পলিং। না এটা ইজিলি ঠান্ডা হয়ে যায়। ল্যাপটপ নিয়ে আসছো নাকি? ও এই যে সব কিছু শেষ হলো। তোষণের 8টা থেকে অনলাইন ক্লাস ছিল, অনলাইন ক্লাস করলো। এটা ভালো যে প্রত্যেকটা পরীক্ষার আগের দিন একটা রিভিশন ক্লাস নেয় টিচাররা। যদিও ওকে আমি সব মোটামুটি পড়ায় ফেলি, আসলে চেষ্টা করি আর কি। যাই হোক, কালকে তো অফিসিয়ালি ওর এক্সাম শেষ, মানে আমার এক্সাম শেষ। সত্য কথা 2 দিন পর পর ব্লগ দেই নাই। আসলে কেন জানি ব্লগের প্রতি আস্তে আস্তে ইন্টারেস্টটা কমে যাচ্ছে, জানি না কেন। হয়তো বা বিজনেস শুরু করেছে, এখানে অনেক টাইম দিতে হয়, এজন্য মনে হয় আগের মতো সেই আগ্রহটা পাই না। অনেকেই নক করে জিজ্ঞেস করে আপু কেন ব্লগ দিচ্ছেন না। একটু আগেও একজন মেসেজ দিয়েছে, আপু পুরা টোটালি তুমি অনলাইন থেকে একদম আলাদা হয়ে আছো। তো এইভাবে করে একদিন হারায় যাব আর কি। না না, হারায় যাব না, থাকবো ইনশাল্লাহ। তবে হয়তো এইরকমই আর কি, কন্টিনিউয়াসলি হয়তো বা ব্লগিংটা আসলে মানে ব্যস্ত থাকলে করা হয়ে ওঠে না। আর যেহেতু বিজনেসটা স্টার্ট হয়েছে, ওইটাতে অনেকটা টাইম দিতে হয়, এই জন্য দেখা যায় সময় করে উঠতে পারি না। এখানে বিজনেসের প্রোডাক্ট নিয়ে বসছি। কেন বিজনেসের প্রোডাক্ট নিয়ে বসছি? অনেক আপুদের রিকোয়ারমেন্ট থাকে, যেহেতু আমার বিজনেসে বেশিরভাগ হলো আমার চ্যানেল থেকে আপুরা আসেন, এবং অনেক আপুদের রিকোয়ারমেন্ট থাকে যে আজকে যেমন একটা মজার কাহিনী হয়েছে। আপুটা এবারে আমাদের সবচাইতে বেশি প্রোডাক্ট নিয়েছে। আপুর বেশ ভালো একটা অ্যামাউন্টের প্রোডাক্ট আপু নিয়েছেন। আপু আজকে ফুল পেমেন্ট করে দিবে। আমি বললাম যে আপু আপনি কেন ফুল পেমেন্ট করে দিবেন, আপনি অ্যাডভান্স তো করেছেন, বাকিটা আপনি প্রোডাক্ট পাওয়ার পরে দিয়েন। বলছে ফাতেহা আপু আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনাকে বিলিভ করি, কোনো সমস্যা নাই আপু, আমার একটু কাজ আছে, আমি একটু অন্য জায়গায় যাব, তো আমার হয়ে আরেকজন প্রোডাক্টটা রিসিভ করবে, আপনি প্লিজ আপু আমার ফুল পেমেন্টটা নিয়ে নেন। তো কি আর করার, তখন ফুল পেমেন্টটা আসলে নিয়ে নিতে হয়েছে। এরকম আর কি, ভালো লাগে। আপনারা যে ট্রাস্ট করেন, এটা আমার কাছে আসলে অনেক বড় একটা জিনিস। আর আমি এখানে নিয়ে বসছি আমাদের পেজে একটা আপু, উনি হলো একটা ব্যাগ অর্ডার করেছেন। উনি চাচ্ছিলেন একটা ভালো একটা সুন্দর একটা ব্র্যান্ডের ব্যাগ। তো এই ব্যাগটা আপু অর্ডার করেছেন। এটা হলো, এই ব্র্যান্ডটার নাম হলো মোসডোম। এই যে ব্র্যান্ডটার নাম মোসডোম। এটা ভেলভেটের একটা ব্যাগ। ব্যাগটা যে খুব বেশি বড় বা একদম ছোট তা বলবো না, বাট ব্যাগটার ভিতরে বেশ ভালো স্পেস আছে। আর এটা ব্র্যান্ডের ব্যাগ এবং কোয়ালিটি খুবই ভালো। আমি একটু আপনাদেরকে খুলে দেখাই। এই যে দেখেন সুন্দর, এই যে ব্র্যান্ডের কার্ডটা আছে, এই যে ব্র্যান্ডের কার্ড, ব্র্যান্ডের নামটা লেখা আছে এখানে। তারপরে সাথে একটা গ্রিটিংস কার্ডও দিয়েছে ব্র্যান্ডের। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিতরে যে বেল্টটা আছে, মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্র্যান্ডের ব্যাগ। মনে করেন যে বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ডের ব্যাগ আর কি। তো এটা হলো আপু, মানে একটা প্রোডাক্ট নেওয়ার পরে আপু বলতেছিলেন যে আপু আমি একটা ব্যাগ নিতে চাই, আপনি কিছু ব্যাগ আমাকে সাজেস্ট করেন। তো আমি কিছু ব্যাগ ওনাকে সাজেস্ট করেছিলাম, সেখান থেকে আপু এই ব্যাগটা চুজ করেছে। আমি একদম বলতে পারি যে আপু এই ব্যাগটা ইউজ করে খুবই মজা পাবে, আপুর খুব ভালো লাগবে। তো এই হলো একটা ব্যাগ, আর সাথে গ্রিটিংস কার্ডটা খুব সুন্দর, এটা ভালো লেগেছে। আসলে ব্র্যান্ডের জিনিসের ইয়েটাই অন্যরকম। এই যে একটা সুন্দর থ্যাংক ইউ কার্ড দিয়েছে, এই যে থ্যাংক ইউ কার্ড দিয়েছে সুন্দর। তো আপনারা ইচ্ছা করলে এরকম থ্যাংক ইউ কার্ড সহ ব্যাগ কিনে কাউকে গিফটও করতে পারেন, ভাইয়ারা আপুদেরকে গিফট করতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ। এই যে এই ব্র্যান্ডটার ব্যাগ আর কি, এই ব্র্যান্ডের হাজব্যান্ডের ওয়াইফদেরকে গিফট করতে পারেন, এইটাই আর কি। এই জন্য কেএল মার্ট বিডি আছে, কেএল মার্ট বিডিতে যান, সার্চ করেন, অনেক কিছুই পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তো আমি দেখাই ফেললাম আপুর অর্ডারকৃত ব্যাগটা। এটা এখন একটু ঠিকঠাক করে রাখি, তারপরে দেখাবো আমাদের একজন আপু হলেন
আপু হলেন ইউকেতে থাকেন। তো আপু অলরেডি এই হিজাবগুলো, এগুলো হলো শার্টিন হিজাব, শাইনি শার্টিন হিজাব। এখানে 2টা আছে, আপুর আরও 8টা আসবে, অলরেডি এসে গেছে, আমাকে পিক করতে হবে আর কি। তো আপু হলো 10টা এই হিজাব অর্ডার করেছেন, বিভিন্ন কালারের, 10 কালারের 10টা। আপু বলতেছিল যে আপু আমি অনেক দিন ধরে সার্চ করতেছিলাম এই হিজাবগুলো নেওয়ার জন্য, কিন্তু আপনি যেহেতু বিজনেস করতেন না, তাই আপনাকে আসলে নক করার হতো না। তো এখন যেহেতু আপনি বিজনেস করেন, আমি কিন্তু অনেক টাইপের হিজাব নিব। তাই আমি বললাম আপু আপনি আপাতত এখন এটা নেন, আর আমি দেশ থেকে ঘুরে আসি তখন আপনি বাকিগুলো নিয়েন। বললো যে ঠিক আছে আপু, সমস্যা নেই। এখানে একটা ব্যাগ, এটা হলো বেবি ডাইপার ব্যাগ। এই ব্যাগটা আমাদের পেজে বেশ ভালো সেল হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা যে আপুর কথা বললাম না, যে ফুল পেমেন্ট করে দিয়েছে, সেই আপু অর্ডার করেছে। আপু 2টা ব্যাগ অর্ডার করেছে। আমি একটু আপনাদেরকে দেখাই, যারা পেজে নক করেন এবং যখন দামটা বলা হয়, তখন যখন আপনার হয়তো 2-1জন বলেন যে আপু দামটা একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে, তো তাদের উদ্দেশ্যে বলছি যে এই ব্যাগগুলো আপনারা বাংলাদেশে বেবি শপগুলোতে বা বড় বড় সুপার মলগুলোতে এই ব্যাগগুলো আপনারা 5-5.5 হাজার টাকার নিচে পাবেন না। আমি একদম গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি, এটা হাতে নিলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কেমন। হাতে না নিলে আপনারা কেউ এটার কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন না। সো আমাদেরকেও এটা খুব দাম দিয়ে কিনতে হয়, এবং আমাদের যেহেতু একটা শিপিং কস্ট থাকে, দেশে পাঠানোর ব্যাগটার একটু মোটামুটি ওজনও আছে, শিপিং কস্ট থাকে, সব কিছু মিলায় দামটা একটু হাই আছে। এটা দামটা একটু হাই, আমি যে বলবো না যে আহামরি হাই, একটু হাই। তারপরে একজন আপু ওই দিনকে 2টা হিজাব অর্ডার করেছেন, এবং আপু আমাকে বারবার করে বলে দিয়েছেন যে আপু আমার হিজাব 2টা অবশ্যই আপনি পারলে ব্লগে দেখাবেন। তো আপুর হিজাব 2টা, একটা ছিল মেরুন কালার আর একটা ছিল এমারেল্ড গ্রিন। তো এই যে এটা হলো আপু আপনার হিজাবগুলো আমি একটু পরেই দেখাই, যেহেতু আপনি দেখতে চেয়েছেন, তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ মা, তুমি কিছু আরহাম বলছো? না হ্যাঁ, হিয়ার বলছো। না মা, এটা হলো এমারেল্ড গ্রিন। এই যে এমারেল্ড গ্রিন, এটা আপনার একদম ডাবল চিন থেকে শুরু করে এই জায়গাটা সুন্দর কভার করে রাখবে, এবং সাইজটাও খুবই সুন্দর। আপনি বোরকার সাথে ক্যারি করতে পারবেন, আপনি 3 পিসের সাথেও ক্যারি করতে পারবেন, খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন। এটা এমারেল্ড গ্রিন ব্র্যান্ডের হিজাব, ব্র্যান্ডের লোগো আছে। আর এই হিজাবগুলো মনে হচ্ছে আস্তে আস্তে স্টক আউট হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো সাইজ দেখলাম স্টক আউট হয়ে গেছে অলরেডি। তো যদি কেউ নিতে চান আমাদের পেজে নক করবেন, চেষ্টা করব বাংলাদেশে যাওয়ার আগে অন্তত আপনাদেরকে দেওয়ার। আমাদের পেজ কেএল মার্ট বিডিতে নক করবেন, তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এটা হলো আরেকটা আপুর 2টা হিজাব, একটা হলো মেরুন আর একটা হলো গ্রিন। তো এই যে মেরুন আর গ্রিন। তো আপু আপনার 2টা হিজাবই আমি পরে দেখাইলাম, আশা করছি আপনি আমার ব্লগটা দেখছেন এবং আপনার কাছে ভালো লাগবে। তো এই হলো অবস্থা। যাই হোক, আরও এখানে আছে, এখানে আরও একটা, আচ্ছা এই হিজাবটা আমি আপনাদেরকে দেখাবো। এটা একটা নতুন হিজাব, তো ভাবলাম আমি আপনাদেরকে দেখাই। আর আরও কিছু কিচেন টুলস আছে। ও আচ্ছা, এই হিজাবের আরও 2টা আছে। এই যে দেখেন ব্ল্যাক নেভি ব্লু একটা আছে, যেটা এখন দেখাইলাম পরে, এগুলোর ব্ল্যাক। এগুলো বিভিন্ন আপুদের অর্ডার, একটা নামাজের ড্রেসও অর্ডার হয়েছে, সেটাও আছে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, মানে আমাদের পেজে আপনারা মোটামুটি হিজাবের ছবি দেওয়া আছে। যারা হিজাবের জন্য আমাকে পার্সোনালি নক করেন, আমার যেহেতু পার্সোনাল অর্ডার ক্লোজ হয়ে গেছে বেশ অনেক দিন আগে, 1 মাসের মতো হয়ে গেছে আমি পার্সোনাল অর্ডার ক্লোজ করে দিয়েছি, বিকজ আমার ওজনের লিমিটটা অনেক বেশি, মানে ওজনটা অনেক বেশি, আমার প্রোডাক্টের ওজনটা অনেক বেশি হয়ে গেছে। তো লিমিট এক্সিড করে গেলে আমাকে তো এটা মনে করেন যে আবার ঝামেলা আমার জন্য। তো এই কারণে আমি হলো আগেই আমার পার্সোনাল অর্ডার ক্লোজ করে দিয়েছি। এরপরে আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমাকে পেজে অ্যাড করতে হয়েছে আসলে। তো কি দেখাচ্ছিলাম, ও আচ্ছা, এখানে অনেক কিচেন আইটেম আছে, কিচেন টুলস আছে। যে আপুটা বললাম না সবচেয়ে এবারে আমাদের অনেক কিছু নিয়েছে একসাথে, উনি এই সেটটা নিয়েছে। এটা এত ভালো কোয়ালিটির একটা সেট, 3টার একটা সেট, 3 in 1। এটা কিচেনের গ্রেটারের সেট। তারপরে এখানে 4টা আপু হলো নিয়েছে, পিলার নিয়েছে, ভেজিটেবল পিলার। এই যে দেখেন ভেজিটেবল পিলার নিয়েছে আপু 4টা, বিভিন্ন রকমের ইউনিক সব ডিজাইন। এই যে এই টাইপের হলো 2টা, এই যে এরকম হলো 2টা। এগুলো সব স্টিল বডি, একটা শুধু মনে প্লাস্টিক বডি, বাট সবগুলো স্টিল বডি এবং খুবই কোয়ালিটিফুল। ও আচ্ছা, এখানে একটা এভিনোর একটা বেবি ক্রিম আছে। এই যে এভিনো, এটা আমি আমার বাচ্চাদের জন্য ইউজ করি, এভিনোর বেবি ক্রিম। আরও টুকটাক অনেক কিছুই আছে, তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ও আচ্ছা, আমি একটু বলি,
হিজাব পিন আছে। আমাদের একজন আপু 25 পিস হিজাব পিন অর্ডার কনফার্ম করেছে। আমাদের কাছে 25 পিস অ্যাভেলেবেল আছে। এই যে দেখেন 25 পিস অলরেডি কনফার্ম হয়েছে আর 25 পিস অ্যাভেলেবেল আছে। কেউ যদি নিতে চান আমাদেরকে স্ক্রিনশট তুলে আমাদের পেজে অথবা আমার পার্সোনালও নক করতে পারেন, আপনারা পেয়ে যাবেন এই বেবি হিজাব পিনগুলো। আমাদের কাছে স্টকে এখন 25 পিস আছে। মনে হয় না আমি দেশে যাওয়ার আগে আর স্টক করতে পারবো। স্টকে এখন 25 পিস আছে। কেউ চাইলে আমাদের পেজ KL মার্ট বিডি নক করতে পারেন ওখানে। তো এই হিজাবটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। তো হিজাবটা একটু দেখাই। এটা খুবই 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 কোয়ালিটিফুল একটা হিজাব। এটা অনেকগুলো কালার আছে এবং এটা এত সুন্দর। হোয়াইট কালারটা আপনারা জাস্ট একটু দেখেন, পুরো মাখনের মতো একটা হিজাব। এটা আমাদের একজন আপু ওনার মেয়ের জন্য আপু অর্ডার করেছেন। তো এই যে দেখেন লোগোটা আছে এক্সক্লুসিভ হিজাব। আর এত সুন্দর। আমি হিজাবটা পরবো না কারণ যেহেতু হোয়াইট কালারের হিজাব আমার আসলে আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একটু হিজাবের এটা হলো জার্সি ম্যাটেরিয়ালের মধ্যে এত সুন্দর একটা 3D টাইপের প্রিন্ট করা, প্রিন্ট না সরি, এটা হলো একটা এমব্রয়ডারি কাজ করা, 3D এমব্রয়ডারি কাজ করা। তো এই হিজাবটা মানে অসম্ভব সুন্দর। এটার অনেকগুলো কালার আছে। কেউ নিতে চাইলে আমাদেরকে নক দিতে পারেন। চেষ্টা করব আপনাদেরকে এর মধ্যে আমাদের নেক্সট শিপমেন্টে আপনাদেরকে দেওয়ার জন্য আর কি, ইনশাআল্লাহ চেষ্টা করব। তো এই হলো অবস্থা। যাই হোক, তো দোয়া করবেন আমাদের এই ছোট্ট উদ্যোগটা যেন আস্তে আস্তে বড় হয় আপনাদের সাপোর্ট আর ভালোবাসাতে। আর যেটা বলছিলাম, ব্লগিং আসলে একটা টাইমে ছিল খুব আগ্রহ নিয়ে, খুব মানে ভালো লাগা কাজ করতো। আসলে অনেক বছর একটা সেক্টরে হয়ে গেলে মানে আসলে আপনারাও হয়তো বা বোরিং হয়ে যান। আমারও মাঝে মধ্যে একটু ব্রেকের দরকার হয়, তখন ব্রেকটা নেই আর কি। আপনাদেরকে ছেড়ে একবারে চলে যাবো এটা চিন্তা করলে আসলে খুব কষ্ট লাগে। কিন্তু আমি যদি ডেইলি ব্লগ কন্টিনিউ করতে নাও পারি, আমার ইচ্ছা আছে আমার বিজনেস প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে একটু করে ছোট ছোট করে ভিডিও অন্তত আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। চেষ্টা করব। আসলে জানি না, মানে আল্লাহই ভালো বলতে পারে, কিন্তু কেন জানি ইদানিং আসলে ভালো লাগে না। মানে আগে দেখতাম, আগে কি হইতো দেখা যেত যে আমার কোনো কন্টেন্ট না থাকলেও আমি আপনাদের সাথে বসে বসে গল্প করতাম। আমার কাছে মনে হতো আমি আজকে কী জানি করি নাই। কিন্তু এখন না দিলেও আমার কাছে ওই ফিলিংসটা হয় না যে আমি কি জানি করি নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে আর কথা না বাড়াই, আজকের মতো বিদায় নেই। আল্লাহ হাফেজ।